নমস্কার, সুস্বাগতম আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠান ফোন ইন লাইভ অনুষ্ঠানে। আশা করি আপনাদের সকলের ভালো আছেন সবাই। ফোন আসা শুরু হয়ে যায় অনেকক্ষণ আগে থেকে। ফোন নেব যেহেতু লাইভ প্রোগ্রাম। 32 বছর অভিজ্ঞতা আমাদের ধন্বন্তরী জ্যোতিষ ব্যক্তিত্ব তিনি, তারাপীঠ কামাখ্যা সিদ্ধ জ্যোতিষ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, তন্ত্রসাধক, মাতৃসাধক তিনি। সবাই চেনেন এবং টপ 10 অ্যাওয়ার্ড প্রাপ্ত। আপনারা আমাদের সঙ্গে কথা বলবেন, চলে আসবেন সবাই লাইভে। আর অবশ্যই শুক্রবার 3:30 লাইভ অনুষ্ঠান 50 মিনিটের, আর বুধবার সন্ধ্যে 6:50, বুধবার দিনকেও কিন্তু সন্ধ্যে 6:50 মিনিটে আমাদের লাইভ প্রোগ্রাম থাকছে। আপনারা অবশ্যই চলে আসুন সবাই লাইভে। আর শ্যামনগর চেম্বার, ব্যারাকপুর, সোদপুর, এছাড়া রোববার করে এবার শিয়ালদায় পাচ্ছেন, যেরকম পেতেন আগে। রোববার শিয়ালদা ছবিঘরের অপোজিটে, ছবিঘর সিনেমা হল তার অপোজিটেই কিন্তু আপনারা পাবেন শিয়ালদাতে তাকে। বেহালার বুধবার করে, কালীঘাটে শুক্রবার, আজকেই পাবেন কালীঘাটে বিকেল 5টা থেকে 8টা কালীঘাট চেম্বার থাকে। আর বর্ধমান তো বর্ধমানের মানুষরা এখন অনলাইনে দেখিয়ে নিচ্ছেন। আর অবশ্যই কিন্তু হাওড়ায় আপনারা পাবেন হাওড়া ময়দান চেম্বার। এখানে আপনারা নিয়মিত পাচ্ছেন, কিন্তু হাওড়া ময়দানে আপনারা সবাই চলে আসতে পারবেন। হাওড়া ময়দানে মঙ্গলবার চেম্বার। আর অবশ্যই অনেক কথা হবে, আলোচনা হবে, অনেক কিছু জানবো আমরা। আপনারাও ফোনে আসবেন। উপস্থিত রয়েছেন ধন্বন্তরী শ্রী গোপাল গোস্বামী শাস্ত্রীজি। নমস্কার শাস্ত্রীজি এবং স্বাগত আপনাকে। নমস্কার সকল দর্শকদের আন্তরিক নমস্কার। প্রতি শনি মঙ্গলবার কাজ হয়, অমাবস্যায় কাজ হলো বুধবার রাতে। প্রচুর মানুষের কাজ করলেন, পূজা, হোম, যজ্ঞ সব কিছু আমরা ফাঁকে ফাঁকে সময় পেলে আপনাদের সব দেখাইও। আর অবশ্যই আপনারা যারা আসছেন একে একে অংশগ্রহণ করছেন। দেখে নি কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। মেয়ের পড়াশোনার জন্য, মেয়ের নাম, জন্ম তারিখ বলুন। হ্যাঁ, জন্ম তারিখ। আরেকবার বলুন। সময় বলুন। 5:57, তাই তো? সকাল না বিকেল? তার মানে এখন 9 বছর। মেয়ের পড়াশোনার জায়গাটা জানতে চাইছে। হ্যাঁ, পড়াশোনা একটু বাধা দেখতে পাচ্ছি গো, পড়াশোনা একটু ডিস্টার্ব হবে, বুঝেছো? এখানে শনি মঙ্গল চন্দ্র, শনি মঙ্গল চন্দ্র, চন্দ্র ভীষণ দুর্বল। বৃশ্চিক রাশি হয়েছে, বৃশ্চিক রাশির চন্দ্রটা খুব হ্যাঁ পাস করে যাবে, তার মাঝখানে পারলে একটু প্রতিকার করে দিও, চন্দ্রের প্রতিকার করো। চন্দ্র ভীষণ দুর্বল, নিচস্থ চন্দ্র দুর্বল থাকলে পড়াশোনায় মনঃসংযোগের অভাব, দীর্ঘক্ষণ বসে এক জায়গায় পড়ছে না, মাইন্ডটা ছটফট করছে, বুঝলো? সেই জন্য পড়াশোনায় মন বসার জন্য পারলে ওকে একটা নীল সরস্বতী কবচ পড়ে দিতে পারলে খুব ভালো। বাচ্চাদের আমি নীল সরস্বতী কবচ দেই, 1 মাসের মধ্যে ফল দেবে, 15 দিন থেকে 1 মাসের মধ্যে। একদম মোবাইল হাত থেকে ছেড়ে দেবে, মোবাইল হাতে রাখবেই না, মোবাইল হাত থেকে ছেড়ে দেবে, শুধু ধ্যান জ্ঞান মন পড়ার মধ্যেই থাকবে। সেই ব্যবস্থা মন্ত্রের লিস্ট দেয়, সেই মন্ত্রগুলো পাঠ করে। যেমন পড়াশোনার জন্য ওং নীল সরস্বতী বিদ্মহী তারা ওই ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ, এই মন্ত্রটা পড়ার আগে পাঠ করবে, তাহলে দেখো পড়াশোনায় মন বসবে এবং যা পড়বে তার ব্রেনে রেকর্ডিং হবে। ঠিক আছে? ভালো থাকো। সব পরীক্ষার্থীদের নীল সরস্বতী কবচ দিচ্ছেন। সামনে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজের পরীক্ষা, স্কুলের পরীক্ষা। হ্যাঁ, অবশ্য ওরাও আসবে প্রচুর। তার আগের বার তো ভালো লেটার প্যাড 4-5টা লেটার নিয়ে পাস করেছে মাধ্যমিকের ক্যান্ডিডেটগুলো। উচ্চ মাধ্যমিকগুলো ততই বড়, অসুবিধা নেই। সবাই যোগাযোগ করবেন। শনিবার, মঙ্গলবার, পূর্ণিমা, অমাবস্যা, বিশেষ তিথি নক্ষত্রে ক্রিয়াকলাপ করা হয়। ভক্তদের মঙ্গলবারতে পূজা পাঠ হয়। যারা দাম্পত্য কলহ, ঘরের মধ্যে অহরহ কলহ চলছে, দাম্পত্য সুখ শান্তি একেবারেই নেই, যার জন্য বাস্তু সমস্যার কারণে অনেক সময় ঘটে থাকে, সে বাস্তু দোষকে আগে সবার আগে খণ্ডন করতে হবে, তারপরে দাম্পত্য জীবনে সুখ শান্তি আছে। অনেক সময় বউকে মারধর করে, তাও আবার যে শাশুড়ি এসে বলছে আমার জামাই মেয়েকে খুব মারধর করছে, একটু ব্যবস্থাপত্র করে দিন শাস্ত্রীজি, যাতে মারধর না করে, বুঝেছেন? তার বিচার করে দেখা গেলো কারো তো পূর্ণ কালসর্বদোষ, স্বামী স্ত্রীর মধ্যে একটা দ্বন্দ্ব, অহরহ দ্বন্দ্ব। স্বামী এই ঘরে থাকে, বউ অন্য ঘরে থাকে, মানে একই জায়গায় ওরা বসবাস করতে পারছে না, একে অপরের মুখ দেখতে চাচ্ছেন, এরকম আর কি। যারা একেবারে বিচ্ছেদ ভাবাপন্ন হয়ে পড়েছে তাদেরকে মোটামুটি আবার বর্ষা বন্ধন করে দিই। সেই তন্ত্রের মাধ্যমে ক্রিয়াকলাপ করে একে অপরকে যাতে ভালোবাসে, আগের মতো যাতে সুসম্পর্ক হয়। কারণ সন্তান সন্ততি হয়ে গেছে, এখন তো আর ছাড়া সম্ভব না, এখন একে অপরে মিলেমিশে চলাটাই কর্তব্য। ঠিক, কে আছেন বলুন এবার। হ্যালো, হ্যাঁ বলুন। আমি বিহার শখের বাজার থেকে বলছিলাম। আচ্ছা বলুন।
আমি একটু মানে গিয়েছিলাম বেহারা আর কি মানে চেম্বারে। হ্যাঁ আচ্ছা হ্যাঁ মাসির জন্য বাচ্চা ছিল না, গোপালা যন্ত্র মানে দিয়েছিলেন এবং মানে তারপরেই আমরা মানে সুখবরটা মানে পাই। এটা কতদিন আগের ঘটনা? 1 বছর আগে আমরা ওনার কাছে গিয়েছিলাম। খুব ভালো আছে গোপালা যন্ত্র দারুণ। হ্যাঁ অনেক সময় সন্তান সন্ততির কাছে গোপালা যন্ত্র দিয়ে দেখি। সন্তান অনেক সময় গর্ভস্থ নষ্ট হয়ে যায়, সন্তান বিলম্ব আসে, 4 বছর 5 বছর 6 বছর যাদের বিয়ে হয়েছে তারা অবশ্যই জ্যোতিষ পরামর্শ নেবেন এবং সন্তান সন্ততি লাভের জন্য গোপালা যন্ত্র দিয়ে থাকি। কোনো চিন্তা নাই, আপনি অবশ্যই উপকৃত হয়েছেন, খুব ভালো লাগলো শুনে। এরকম যাদেরই সন্তান আসতে অসুবিধা হচ্ছে গোপালা যন্ত্র নিয়ে। আবার কি জানবেন? হ্যাঁ বলুন। আচ্ছা আর কি জানবেন বলুন। হ্যাঁ 11 অগস্ট 2002 আবার 11 ওনারটা এবার একটু জানতে চাইছে। আচ্ছা সময় বলুন। 7:09 সকাল 7:09। আমরা অনেকে আর কি ওনার কাছে আর কি মানে গিয়েছিল, আমাদের মাও আর কি মানে এর আগে দিও মন্দিরে গিয়েছিলেন। শ্যামনগরে মন্দিরে এসেছিলেন? হ্যাঁ আচ্ছা না এমনি তোমার ছকটা ভালো হয়েছে, অসুবিধা নেই গো, মোটামুটি ভালো আছে। সিংহ রাশি হয়েছে, সিংহ রাশির ছেলেমেয়েরা অ্যাক্টিভিটি মনোভাব কিছু না কিছু করে দেখাতে চায়, সেটা আছে তোমার ভাগ্যে। তারপর বৃহস্পতিরা তোমার খুব বলবান, বৃহস্পতিরা তোমার তুঙ্গে হয়েছে, বুঝেছো? চাকরির চেষ্টা করলে অবশ্যই তুমি চাকরি বাকরির সুযোগ সুবিধা পাবে, সেটা তোমার আছে। চাকরির এখন সময় পড়ে গেছে, তোমার চাকরির চেষ্টা তুমি করো অবশ্যই হবে। আর একটু মঙ্গলের একটু দোষ আছে, মঙ্গলটা কর্কট রাশিতে অবস্থান করছে, একটু মাঙ্গলিক দোষ হয়েছে, পারলে একটু মাঙ্গলিক দোষের একটু প্রতিকার করে নিও, তাহলে খুব ভালো হবে, বুঝেছো? ভালো থাকো, ভালো থাকো, ভগবান তোমার মঙ্গল করুক, ভালো থাকো। ভালো ফোন করার জন্য ধন্যবাদ। দেখুন গোপালা যন্ত্র নিয়ে আমরা আগেও কথা বলেছি, আবারও এই ভদ্রলোক নিজে বললেন ওনার রিলেটিভ এসছেন, বাচ্চা হচ্ছিল না, 1 বছর আগে দেখিয়েছে এবং সে কিন্তু উপকৃত। যাদেরই ইস্যু আসছে না, প্রবলেম হচ্ছে বিয়ের পর, তারা অনেকের ক্ষেত্রে এখন তো সব লেট ম্যারেজ, বিলম্বে বিবাহ হচ্ছে। কারো হয়তো বয়স 35, কারো হয়তো 40। এই যে কয়েকদিন আগে মার্চ মাসে এটা ডেট ফিক্স করে দিলাম, ও ভদ্রমহিলার বয়স প্রায় 40 হয়ে গেছে, উনি বিয়ের আশা ছেড়েই দিয়েছে। তারপরে কার কাছে জানি সন্তান পেয়েছে, এসে আমার কাছে আসলো, তারপরে বিয়েটা হয়ে গেলো। এই মার্চ মাসে ডেট দিয়ে দিলাম ওকে। তো এরকম আর কি, কারণ বিলম্বে যখনই হবে না সন্তান সন্ততি আসতে গেলে সমস্যা হয়, শারীরিক সমস্যা চলে আসে, সেই জন্য কোনো অসুবিধা নেই। ডাক্তার অবশ্যই তার সঙ্গেই একটু জ্যোতিষ পরামর্শ নেবেন। আমরা তন্ত্রমতে যাদের কাল সর্বদোষ, পূর্ণ কাল সর্বদোষ বা অর্ধ কাল সর্ব যাদের হয়, তাই সেক্ষেত্রে সন্তান আসতে গেলে না ভীষণ বিলম্ব হয়, যাতে সন্তান চটজল দেয়, সন্তান যাতে গর্ভস্থ নষ্ট না হয়, সেই জন্য আমরা তন্ত্রমতে ক্রিয়াকলাপ করি না গোপালা যন্ত্র। অনেক সময় অশুভ দৃষ্টি হয়, অনেক সময় মানুষের ক্ষতি করে রেখে দেয়, সেগুলোকে কাটিয়ে দেয়। যেমন বিয়ে আটকে রেখে দেয়, বিয়ে হতেই দেয় না, বিয়ের চেষ্টা করবেন কিন্তু বিয়ে হবে না, সম্বন্ধ আসবেই না আপনার, এমন সম্বন্ধ আসবে যেগুলোর সঙ্গে আপনার কথাবার্তা বলতে ইচ্ছা করবে না, এটা অযোগ্য। তো সেই ক্ষেত্রে সম্বন্ধ যাতে দ্রুতগতিতে আছে, বিবাহ যাতে খুব তাড়াতাড়ি হয়, তার জন্য প্রজাপতি যন্ত্র দিয়ে থাকি। অনেক সময় শনির দশা বা শনির অন্তর্দশা থাকলে সম্বন্ধ আসতে বিলম্ব হয়, অনেক সময় মাঙ্গলিক দোষে বিলম্ব, অনেক সময় সাড়ে সাথী শনির সাড়ে হয়, অনেক সময় শনির ধায়া, যেমন বর্তমানে সিংহ রাশি আর ধনু রাশিতে শনির ধায়া চলছে, সেই ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। ঠিক কে আছেন বলুন। হ্যালো হ্যালো হ্যাঁ বলুন বলুন। কোথা থেকে কে বলছেন? কলকাতা কোথায়? স্মৃতির মোড় থেকে। বলুন জন্ম তারিখ বলুন। 6 মার্চ 6 জানুয়ারি 97। সময় বলুন। সকাল না রাত? সবাই ঠিক মতো ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ বলবেন, সেই অনুযায়ী জন্মছক বার করে কিন্তু শ্রী গোপাল গোস্বামী শাস্ত্রীজি ছকটা বলে দেন। ব্যবসা করছেন, ব্যবসার জায়গাটার জন্য জানতে চাইছেন, তাই তো? কি ধরনের ব্যবসা করেন? সোনার ব্যবসা। এখন অসুবিধা লগ্নে তোমার শনিকে তো অবস্থান করছে, তোমার একটু কাল সর্বদোষ হয়েছে, কাল সর্বদোষ, সপ্তমে তোমার মঙ্গল, বুঝেছো? ওই শনি কেতুর কারণে না একটু সমস্যা হয়েছে। শনি কেতু যখনই লগ্নে অবস্থান করে ব্যবসাতে এটা অবনস্থ, মন্দা, এই ভালো এই খারাপ, বুঝে? তারপর চন্ডটা খুব দুর্বল, তোমার চন্ড দুর্বল থাকলে মাঝে মাঝে একটু ক্ষিপ্ততা, প্রচণ্ড রাগ হবে, খুব ঠান্ডা লাগবে, অকারণে ঠান্ডা লাগবে, সেগুলো আছে।
তারপর বৃহস্পতিটা একটু দুর্বল আছে, বৃহস্পতি চন্দ্র মঙ্গল শনি অনেকগুলো গ্রহ তোমার একটু দুর্বল আছে। তবে সম্ভব হলে না একটু যোগাযোগ করে একটু প্রতিকার করে নিও। সকালবেলা সবার সঙ্গে কথা বলি। এখন ব্যবসাটা তোমার আরও 2 বছর খারাপ যায়, 2027 সাল থেকে খুব ভালো, 27 সালের আগস্ট মাস থেকে টাইমটা খুব ভালো আসবে তোমার। 2027 সালে বৃহস্পতিটা দুর্বল, লগ্নে শনি কেতু বসে আছে, কাল সর্বদোষ হয়ে গেছে মাঝে। হ্যাঁ, অকারণে অর্থদণ্ড যুগ, টাকা পয়সা অকারণে চলে, সিদ্ধান্তে ভুল হবে, বুদ্ধি বিভ্রম, বুঝছো? তুমি অবশ্যই সকালবেলা আগামীকাল আমার সঙ্গে একটু ফোনে কথা বলে তোমাকে একটা ব্যবস্থাপত্র করে, যাতে মোটামুটি বুদ্ধি বিভ্রম নয়, সিদ্ধান্ত যাতে সঠিক নিতে পারো, যাতে তুমি টাকা পয়সা লস না খাও, সেই ব্যবস্থা আমি করে দেবো। একটু সকাল 10টায় পার্সোনাল যোগাযোগ নাম্বারে একটু ফোন করবেন, আপনাকে কিছু কথা বলে দেবেন শ্রী গোপাল গোস্বামী শাস্ত্রীজি, ঠিক আছে? 9831482676 এই নাম্বারটা, লাস্টে দেখুন 676 যোগাযোগ বলে লেখা আছে, লাস্টে 676 ওই নাম্বারটায় ফোন করবেন। ধন্যবাদ। অনেক মানুষের অনেক রকম সমস্যা, এত ফোন পাই। হ্যাঁ, ব্যবসায় সমস্যা, ব্যবসা করতে গেলে বুদ্ধিটা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হতে হয়, তবে ব্যবসায় জীবনের সাফল্য হয়। কারো যদি বুধ নিচস্থ থাকে তাদেরকে বলি চাকরি করো, বিদ্যা বুদ্ধিকে ইউটিলাইজ করো, এটাকে অন্যত্র চাকরি করো, চাকরি করলে তোমার উন্নতি হবে। সেগুলো ছক দেখে বলা যায়, ব্যবসা হবে না চাকরি হবে, আর চাকরি হলে সরকারি চাকরি হবে না বেসরকারি চাকরি হবে, সেগুলো আমরা ছক দেখে বিচার করে বলে দিই। বাহ, কে আছেন বলুন। হ্যালো, নমস্কার, আমি হুগলি জেলা থেকে বলছি। আমি হ্যাঁ বলুন। বিষয় জানতে চাইছি গোপালদার কাছে। আচ্ছা বলুন, জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ হলো 1 জানুয়ারি 1985। সময় বলুন। 1 জানুয়ারি 1985। জন্ম সময়টা এবার বলুন। রাত্রি 7:30 হুগলি। 7:30। মানে গোপালদার কাছে জানতে চাইছি আমার বিয়েটা কবে হবে আর কিরকম হবে বিয়ে। আপনার তো মেষ রাশি হয়েছে, মেষ রাশিতে শনির একটা 7.5 চলছে, বুঝলেন? ওই শনির 7.5 চলে না, বিয়ে বিলম্ব, তারপর মাঙ্গলিক হয়েছে, মাঙ্গলিক হলে না, তার আগে বিয়ে হয়েছিল আপনার? আমার একবার বিয়ে হয়েছিল তো ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ, সেটাই দেখতে পাচ্ছি। যখনই মাঙ্গলিক থাকে না, যখনই কারো অষ্টমে শুক্র এবং মঙ্গল থাকে, মানে একাধিক বিয়ের যুগ, সেগুলো পাওয়া যাচ্ছে আপনার ছকে। তবে অসুবিধা নেই, আবার পুনরায় বিয়ের যুগ আছে, বিয়ে হবে, একটু মঙ্গল এবং শনির প্রতিকার করে নেবেন। শনির একটা 7.5 না, মাঙ্গলিকের প্রতিকার করতে, প্রতিকার ছাড়া তো বিয়ে হবে না। 2027 সালের পরে একটা যুগ আছে, তার আগে যদি আপনি করতে চান তাহলে মঙ্গলের প্রতিকার করতে হবে, শুক্র মঙ্গল শনি প্রতিকার করলে 3 মাসও হয়ে যেতে পারে আপনার। প্রতিকারটা লাগবে, প্রতিকার করলে তবেই হতে, কারণ গ্রহের ফেরে মানুষগুলো একাধিকবার বলছি, যাদের একাধিক গ্রহ খারাপ, বিয়ের চেষ্টা করছেন, বিয়ে হচ্ছে না, তাদের প্রতিকার অবশ্যই করবেন, ঘরে বসে থাকবেন না। ঠিক। কে আছেন বলুন। হ্যালো, বর্ধমান থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ, তো গোপাল ডাক্তারবাবুর কাছে প্রথমে নমস্কার জানাচ্ছি। হ্যাঁ বলুন। আপনাকে নমস্কার জানাচ্ছি। তো আমার ভাইয়ের ছেলে গোপাল দেশিকার কাছে গিয়ে চাকরি পেয়ে গেছে, চাকরিটা হয়ে গেছে, দারুণ খবর, ভালো চাকরি পেয়েছে, বলার মতো না, খুব সুন্দর, মানে একদম মানে সবকিছু ফেসিলিটি সবকিছু নিয়ে এত ভালো সাকসেসফুল হচ্ছে। জানাচ্ছি এরকম যেন সব কাজই আমাদের সাকসেস হয়। হ্যাঁ, অবশ্যই অবশ্যই ভালো খবর। হ্যাঁ, বুঝতে পেরেছি, ছেলে চাকরি হয়ে গেছে, এসে দেখুন। হ্যাঁ, কোনো সময় যাবো তো, যদি যাকে মিষ্টি নিয়ে যাবো। হ্যাঁ, অবশ্যই সুখবর দিলেন, খুব ভালো খবর। ঠিক আছে, সাকসেস হয়েছে, এত ভালো সবকিছু, খুব ভালো না, হবে। আজকে সকালবেলা একটা ছেলে আমাকে বলছে 3 জায়গা থেকে না ইন্টারভিউ আসছে, ওই আপনার ওই লার্সেন এন্ড টাবরু আর উইপ্রো, মানে 3 জায়গাতে ইন্টারভিউতে ডাকবে ওকে, মানে চাকরিটা কোথায় করবে, কোন জায়গায় করে, ভালো, আমি চাকরি ওর হয়ে যাবে, ছেলেটা আমার রোহন, আমি ওরও চাকরিটা হয়ে যাবে, আমি কথা দিয়ে দিছি ওকে, তোর চাকরি হবেই। দারুণ ব্যাপার, দেখুন চাকরি হয়েছে। কে আছেন বলুন। হ্যালো বলুন। হ্যালো বলুন। বারুইপুর। কার জন্য জানবেন, কার জন্য এত সময় নষ্ট করবেন না, লাখ লাখ মানুষ ট্রাই করছেন, চটপট কার জন্য জানবেন, তার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ বলুন।
আমার ছেলের জন্য। জন্ম তারিখ জন্ম সময়টা বলুন। 20 নভেম্বর 2008 সাল। 20 নভেম্বর 2008, তার মানে এখন 17 বছর। সময় বলুন, সময়টা বলুন। রাত্রি 8টা 5। রাত 8টা 5, 17 বছর ওনার ছেলে। হ্যাঁ হ্যাঁ, তোমার ছেলের সিংহ রাশি হয়েছে। তুমি শুনতে থাকো, বলতে হবে না কিছু। তোমার ছেলের সিংহ রাশি হয়েছে, রাশিতে শনি অবস্থান করছে, লেখাপড়ায় ভীষণ বাধা চলছে, পড়াতে মন কম, তোমার কথাবার্তাগুলো খুব একটা শুনছে না ছেলে খুব রাগী। সিংহ রাশিতে অসম্ভব চঞ্চল, এই জন্য শনি এবং চন্দ্রের একটু প্রতিকার করো। সিংহ রাশিতে শনির একটা ধায়া চলছে, শনি এবং চন্দ্রের প্রতিকার করলে লেখাপড়াটা খুব ভালো হবে, তোমার কথাবার্তাগুলো শুনবে এবং ভবিষ্যতে উচ্চশিক্ষা লাভের সুযোগ সুবিধাগুলো পাবে, বুঝেছো? শনি চন্দ্রের অবশ্যই প্রতিকার করো। সকালবেলা ফোন করলে ওকে একটা নীল সরস্বতী কবচ দিতে হবে, নীল সরস্বতী, তার সঙ্গে বগলা, হাতে পায়ে আঘাত, হাতে পায়ে অ্যাক্সিডেন্টের যোগ যাতে না ঘটে সেগুলো ব্যবস্থা করে দেবো। একটু কালসর্পদোষ হয়েছে, পূর্ণ কালসর্পদোষ, সাপ বিড়াল কুকুর কামড়াতে পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে, তাহলে ভালো হবে। বারুইপুর থেকে যিনি ফোন করলেন, নীল সরস্বতী কবচ লাগবেই লাগবে আপনার ছেলের জন্য বলে দিলেন কিন্তু শাস্ত্রীজি। যোগাযোগ নাম্বারে পরে ফোন করুন অনুষ্ঠানের পর। শিয়ালদায় পাবেন এবং কালীঘাট চেম্বারেও পাবেন। আচ্ছা, কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। আচ্ছা, হ্যাঁ বলুন। হ্যাঁ, ওই কুম্ভ রাশি তো খুবই খারাপ চলছে, কুম্ভ রাশি ভালো যাচ্ছে না। কুম্ভ রাশিতে শনির সাড়ে চলছে, শনির সাড়ে প্রতিকার লাগবে। হ্যাঁ, 2026 সালটা কুম্ভ রাশির ভালো যাবে না, খুবই খারাপ যাবে, বুঝেছেন? কর্কট রাশির মোটামুটি চলবে, মিথুন রাশিরও একটু অশুভ যাবে, বুঝেছেন? আর কর্কট রাশির মোটামুটি ভালো আর বলা চলে, খারাপ না, ঠিক আছে? হ্যাঁ, মোটামুটি কুম্ভটা খারাপ আর মিথুনটা মোটামুটি। হ্যাঁ, মিথুনটা মোটামুটি। ভূমিকম্প হয়েছে সকালে, আমরা সবাই টের পেয়েছি, ওনারও খুব মন খারাপ। শ্রী গোপাল গোস্বামীর প্রোগ্রাম দেখেন বললেন, ভালো লাগে বলছেন। তো সত্যি গোপালদা, আশপাশে এত সমস্যা দেখলে খারাপ লাগে। হ্যাঁ সত্যি, হ্যাঁ, খবর খুললেই আজকাল খালি বিপদ আপদ শোনা যাচ্ছে। হ্যাঁ, বিপদ আপদ, ফাড়া, এই আগুন, এই অগ্নিভয়, তার অ্যাক্সিডেন্ট, আবার আজকে ভূমিকম্প হয়েছে সকালবেলা। কে বলছেন বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই, একটু বলেন তো। আচ্ছা, কোথা থেকে বলছেন আপনি? আমি ওই গোবরডাঙ্গা থেকে বলছি। ছেলের জন্ম তারিখ মনে আছে? হ্যাঁ, 18/12/95। 18/12/95, 30 বছর। সময় বলুন, সময়টা বলুন। হ্যাঁ, সময় বিকেল 4:25। বিকেল 4:25। হ্যাঁ, দেবগণ তুলরাশি। আচ্ছা, ভালো আছে। দেখে নিচ্ছেন কত মানুষ ফলো করেন, কত মানুষ প্রোগ্রাম দেখেন, কত মানুষ শেখেন, এত ভালো ভালো কথা এগুলো জানতে পারেন টিভির মাধ্যমে। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে, ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম থাকবে সোনার বাংলায়। আর অবশ্যই প্রোগ্রাম ভালোবাসেন। শ্রী গোপাল গোস্বামীকে অনেকে খুব শ্রদ্ধা করেন জ্যোতিষ হিসাবে। আপনি শুনুন, আপনি মন দিয়ে শুনুন, আপনাকে বলা হয়নি কথাগুলো। হ্যাঁ, চাকরি বাকরির যুগ আছে, তোমার ছেলের চাকরির যুগ আছে, কিন্তু বর্তমানে শনি মঙ্গল রাহু একটু খারাপ চলছে, যার জন্য কর্মপ্রাপ্তিতে বাধা, বুঝেছো? শনি মঙ্গল রাহুর একটু প্রতিকার করতে বলো, তাহলে খুব ভালো হবে। তোমার বাড়ি কোথায় গো? গোবরডাঙ্গা বলছে। ঘরে বসে থাকলে হবে না কিন্তু, আপনার শনি মঙ্গল রাহু ছেলের আপনার খুব খারাপ। গোবরডাঙ্গার থেকে না তোমার ইয়েতে সোদপুরে সুবিধা হবে, মধ্যমগ্রামের সোদপুরে চলে এসো, একটু প্রতিকার করে। শনি মঙ্গল রাহু যখনই কারো খারাপ থাকবে কর্মপ্রাপ্তিতে বাধা হবে, বুঝেছো? আশাওদের যুগ, একাধিকবার এই দেখবে চোখের সামনে দূরগোড়ায় তোমার ছেলের চাকরি হয়ে গেল, কিন্তু তারপর দেখলাম হলো না, এরকম আছে। কারণ এখন চাকরি ভীষণ দরকার, কারণ বয়সটা হয়েছে, তারপর বিয়ে শাদী করতে হবে, সবকিছু সঠিক সময়ে করতে হবে, তার জন্য চাকরি যাতে হয় একটু জ্যোতিষ পরামর্শ ভীষণ দরকার, বুঝেছো? আমার কাছে আসো, আমি কারোকে বলি না, তবে জ্যোতিষ পরামর্শ নেবে, সঠিক জ্যোতিষী নির্ণয় করতে হবে, যারা অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষী। অল্প বয়সের ছেলেদের কাছে গেলে তোমার অর্থদণ্ড ঘটবে, সেক্ষেত্রে তোমার কাজের কাজ কিছুই হবে না। সেই জন্য সঠিক জ্যোতিষী নির্বাচন করতে হবে, করার পরে যে প্রতিকার তোমাকে প্রতিবিধান দেবে, তাতে তোমার কার্যসিদ্ধি হবে।
বুঝতে পেরেছেন? ভালো থাকুন। গোবরডাঙ্গা থেকে যিনি মা ফোন করলেন, ছেলের জন্য চাকরি হচ্ছে না, আটকে আছে, শনি মঙ্গল রাহু ছকে, জন্মছকে খুব খারাপ, যার জন্য চাকরি পাচ্ছে না, চাকরি আটকে আছে। দরকার হলে একটু যোগাযোগ নাম্বারটা লিখে নিন, টিভি থেকে ফোন করুন, ফোন করে বাড়ির অ্যাড্রেসেই আপনাকে রেমেডি পাঠিয়ে দেওয়া হবে, কোনো চিন্তা নেই, অবশ্যই যোগাযোগ করে নিন। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ বলুন। তাড়াতাড়ি বলুন, কার জন্য জানবেন বলুন, কোথা থেকে বলছেন? আমি বোলপুর। বলুন জন্ম তারিখ তাড়াতাড়ি। ওই তো অক্টোবরের 22 তারিখ। আচ্ছা, 22 অক্টোবর। সালটা বলুন। 2005। তখন এখন 20 বছর। সময় সময় মনে আছে? হ্যাঁ, 2:50 রাত। 2:50 রাত। হ্যাঁ, তোমার মিথুন রাশি হয়েছে, মিথুন রাশি বুঝেছো? মিথুন রাশি কি জানতে চাও? হ্যাঁ, কি জানতে চাও? কি জানবেন? 20 বছর বয়স, কাজবাজ নাকি বিয়ে থা, কোনটা জানবেন? মানে বিয়ে হচ্ছে না। তোমার তো একটা ভালোবাসার যুগ ছিল, ভালোবাসা হয়েছিল? হ্যাঁ, একবার হয়েছিল। হ্যাঁ, যাক, আবার বিয়ের যুগ আছে, বিয়ে হবে। তুমি রাহুর প্রতিকার করো, অষ্টমে রাহু, বাড়ির লোকের সঙ্গে কথা বলবে, অষ্টমে রাহু, অষ্টমে রাহুর একটু প্রতিকার করতে, প্রতিকার করলে বিয়েটা তোমার হয়ে যাবে। বিয়ের যুগ তোমার অলরেডি চলছে, বিয়ের যুগ চলছে, ঠিক আছে? রাহুর প্রতিকার করো, বাড়ির লোকের সঙ্গে কথা বলে, রাহু এবং শনির প্রতিকার করলে বিয়ে হয়ে যাবে। রাহু শনির প্রতিকারটা লাগবে, ঠিক আছে, বিয়ের জন্য। এই জন্য বিয়েটা হচ্ছে না। হ্যাঁ, বিয়ে তো প্রচুর দিচ্ছেন গোপাল দা, প্রচুর মানুষের আটকে থাকা বিয়ে ঠিক মতো করিয়ে দিচ্ছেন। একটু যোগাযোগ করুন, আমি দেখিয়ে দিই, এগুলো বিনামূল্যে পাবেন। ত্রিশক্তি বিনামূল্যে উপহার, দেখুন আপনারা কি সুন্দর ত্রিশক্তি, এগুলো বিনামূল্যে উপহার, বাড়িতে রাখতে পারবেন, গাড়িতে রাখতে পারবেন, পজিটিভ জিনিস বিনামূল্যে দিচ্ছেন শ্রী গোপাল গোস্বামী। যারা দেখাচ্ছেন, যারা আসছেন, সবাই কিন্তু বিনামূল্যে এই উপহারগুলো নিয়ে নেবেন। আর এই যে বাস্তুযন্ত্র, এরকম অনেক যন্ত্রই আছে। লক্ষ্মী যন্ত্র, বাস্তুযন্ত্র বাড়িতে রাখবেন। গৃহের মধ্যে অনেক সময় না রোগ জ্বালা ব্যাধি, অসুখ বিসুখ লেগে থাকে, ঝগড়াঝাটি, বিবাদ, অশান্তি লেগে আছে। সে অশান্তিকে নির্মূল করার জন্য বাস্তুযন্ত্র, এবং যারা ঘরের মধ্যে ব্যবসা করেন, অনেক মহিলারা বাড়িতে বুটিকের ব্যবসা করে, শাড়ি বস্ত্র ব্যবসা করে, সেখানে লক্ষ্মী যন্ত্র স্থাপন করবেন। দেখেন কাস্টমার পত্রগুলো আপনার উড়ে উড়ে আসবে, অকারণে টাকা পয়সা ব্যয় হবে না, টাকা পয়সা সঠিক রাস্তায় ব্যয় হবে, অকারণে অর্থদণ্ড আপনার ঘটবে না। এই বাস্তুযন্ত্র রাখলে বুদ্ধি বিরম করবে না, কেউ আপনাকে ঠকাতে পারবে না। অনেক মহিলারা, পুরুষরা যে আমি ঠকে গেলাম, এক জায়গায় আমি টাকা দিতে গেলাম, সেই টাকা আমি রিটার্ন পাচ্ছি না, এরকম প্রচুর লোকে ঠকে গেছে। যারা ঠগার হাত থেকে বাঁচার জন্য লক্ষ্মী যন্ত্র, বাস্তুযন্ত্র ঘরের থেকে 1 টাকা বাইরে বেরোবে না। লক্ষ্মী যন্ত্র, বাস্তুযন্ত্র গৃহের মধ্যে স্থাপন করে দেবো, বিনামূল্যে দেওয়া হয়। তবে কাছাকাছি একটু আসতে হবে, আসার পরে বিনামূল্যে যার যেটা লাগে সেটাই দেবো, দিলে দেবেন খুব ভালো হবে। অর্থনৈতিক সমস্যা, যাদের টাকা পয়সা নিয়ে অসচ্ছলতা ভাব, খুব অভাব চলছে, নুনান্তে পান্তা ফুরিয়ে আছে, ব্যবসা করছেন চলছে না, চাকরির চেষ্টা করছেন হচ্ছে না, বুঝেছেন, অসুখ বিসুখ লেগে আছে, সংসারটা একমাত্র পেনশন হোল্ডার একজন আছে, 7-8 জন লোক খাচ্ছে, এরকম যাদের চলছে, অসচ্ছল পরিবার, তাদের জন্য যন্ত্রগুলো দেওয়া হবে, দিলে দেখবেন আর্থিক সচ্ছলতা বৃদ্ধি করবে, শরীর স্বাস্থ্য, মানসিক চাপটা অনেকটাই কমে যাবে। অনেক সন্তান সন্ততি কথাবার্তা শুনে না, অবাধ্য আচরণ করে, মোবাইল নিয়ে সারাক্ষণ ঘাটাঘাটি করে, কাজ দেখার কথা বলে কাজ দেখছে না, বাড়িতে বসে থেকে বন্ধুদের সঙ্গে গল্প করছে, আড্ডা করছে, সময় নষ্ট করছে, দিনের পর দিন বয়সটা বেড়ে যাচ্ছে, তারপরে কোনো কাজ পাচ্ছে না। তাদের জন্য ক্রিয়াকলাপ করলে না খুব চট জলদি ফল লাভ হবে। আমি তো চাকরি, প্রচুর ছেলে মেয়েকে চাকরি দিয়েছি, তাদের চাকরি যে এখন ভালো চাকরি করছে, তারা এখন বিয়ে শাদিও করেছে। অনেকে ব্যবসার কথা বলেছি, তুমি এই ব্যবসা ছেড়ে এটা করো, তাদের জীবনে সাফল্য আসবে। কিছুদিন আগে একটা ছেলেকে বললাম, তুমি কিছুদিন 6 মাস 1 বছর আগে একটা মুদিখানা দোকান বন্ধ করে দাও, তুমি এটাকে মোবাইলের ব্যবসা করো। মোবাইলের ব্যবসা করে এখন ছেলেটা আরেকটা রিপেয়ারিংয়ের দোকান করে ফেলেছে। এরকম আর কি, ব্যবসার জন্য অ্যাডভাইস দেওয়া হয়, চাকরির জন্য সুপরামর্শ দেওয়া হয়। তোমার সরকারি চাকরি পাবে কি পাবে না সেগুলো আমরা বলে দিই। সবার জন্য আছেন শ্রী গোপাল গোস্বামী শাস্ত্রীজি, কোনো চিন্তা নেই, আপনারা সবাই ফোন করছেন, সবাই উপকৃত। শিয়ালদায় পাচ্ছেন, কিন্তু এবার থেকে প্রতি রোববার শিয়ালদায় ছবিঘর সিনেমা হলের ঠিক অপোজিটে, ছবিঘর সিনেমা হলের ঠিক অপোজিটেই পাবেন। আর মঙ্গলবার করে হাওড়া ময়দান চেম্বার, শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুরে পাচ্ছেন, বেহালায় বুধবার, কালীঘাটে আজকেই, শুক্রবার 5টা থেকে কালীঘাট। কে আছেন বলুন? হ্যালো,
হ্যালো হ্যালো বলুন, টিভি সাউন্ড কমিয়ে নেবেন যারা ফোনে আসছেন। আচ্ছা ঠিক আছে, বলছি আমি আপনাদের একটা প্রোগ্রাম দেখছিলাম, বলছি আমার রাশিফল আর আমার খুব প্রবলেম যাচ্ছে, এটা কি বলছেন? কোথা থেকে কে বলছেন? কোথা থেকে কে বলছেন? আমি বারাসাত থেকে বলছি, আমার নাম হচ্ছে জন্মতারি। জন্ম তারিখ বলুন, জন্ম তারিখটা আপনার বলতে হবে, জন্ম তারিখ, জন্ম সময়। হ্যালো, খোলা জায়গায় যান। হ্যাঁ, জন্ম তারিখ জন্ম সময় মনে ছেলেটা নেই মনে হচ্ছে। ডেট অফ বার্থটা বলতে হবে, একটু খোলা জায়গায় গিয়ে কথা বলুন, এক একজনের নেটওয়ার্কে প্রবলেম হয়, হ্যাঁ তাই খোলা জায়গায় গিয়ে কথা বলবেন। যোগাযোগ নাম্বারটা লিখে রাখুন, সবার সাথে শ্রী গোপাল গোস্বামী শাস্ত্রীজি কথা বলেন। 98 হ্যাঁ, যারা লাইন পেয়েছো তারাও কথা বলে অসুবিধা নেই, যারা পাননি তারা তো অবশ্যই কথা বলবেন। আপনার রাশি কি, আপনার দশা কি, বর্তমান পরিস্থিতি আপনার কেন ভালো উন্নতি হচ্ছে না, কেন আপনার চাকরির যোগ্যতা থাকা সত্ত্বেও আপনার কেন চাকরি হচ্ছে না, সেগুলো দেখে বলে দেওয়া হবে, বুঝেছেন? যদি আপনার গ্রহ নক্ষত্র পরিবেশ খারাপ থাকে তাহলে চাকরিতে কিন্তু আপনার বাধা হবে, আশাহতের যুগ, দিনের পর দিন বয়সটাই শুধু হয়েছে, কিন্তু কাজকর্ম পাবেন না আপনি। ডেট অফ বার্থটা বলবেন, আর 9831482676 পার্সোনাল নাম্বারটাও লিখে রাখুন। রাত 10টায়, সকাল 10টায় সবার সাথে শাস্ত্রীজি কথা বলেন। কে আছেন বলুন। হ্যালো, বলছি জন্ম তারিখ বলুন, জন্ম তারিখ। আমার জন্ম তারিখ হচ্ছে 26/10/1994। 26/10/94। সময়টা বলুন। সময়টা বিকেল 5টা, 5:20। কোথায় জন্ম? জন্ম হচ্ছে দিরা, উত্তর চব্বিশ পরগনা। হ্যাঁ, তোমার মিথুন রাশি হয়েছে, মিথুন রাশি, বুঝেছো? মিথুন রাশি হ্যাঁ, লগ্নে তোমার কেতু অবস্থান করছে, সেই ক্ষেত্রে বাধা, যেই কাজে তুমি হাত দেবে সেই কাজে বাধা, সাফল্যের অভাব, বুঝেছো? একটু গুরুচণ্ডাল হয়ে গেছে, গুরুচণ্ডাল, সেক্ষেত্রে তোমার কাজকর্ম একেবারে হচ্ছে না, শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাচ্ছে না, অর্থনৈতিক সমস্যা, মানে টাকা পয়সার খুব অভাব, বুঝেছো? একটু বললে মঙ্গল এবং কেতু, মঙ্গল কেতুর একটু প্রতিকার করো, প্রোগ্রামের পরে না আমার সঙ্গে ফোনে কথা বলো, অথবা রাতে সকালে ফোন করো। কেতু এবং মঙ্গলের প্রতিকার লাগবে, কেতু মঙ্গলের প্রতিকার করলে তোমার কাজকর্মের সুযোগ সুবিধাগুলো চলে আসবে। কেতু এবং মঙ্গলের প্রতিকার লাগবে ভাই, যিনি ফোন করলেন এখন, সবার জন্য আছেন শাস্ত্রীজি। 9831482676 এই নাম্বারটা লিখে রাখুন। শুক্রবার ঠিক দুপুর 3:30 এবং বুধবার সন্ধ্যে 6:50 শ্রী গোপাল গোস্বামী শাস্ত্রীজি লাইভ প্রোগ্রাম আপনারা সোনার বাংলা টিভি চ্যানেলে দেখছেন। আর ফেসবুক ইউটিউবে লাইভ হচ্ছে, ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থেকেও যাবে, বারবার দেখতে পারবেন। সোনার বাংলা ফেসবুক ইউটিউব খুললেই পাবেন। তারাপীঠ কামাখ্যা সিদ্ধ জ্যোতিষ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, তন্ত্রসাধক, মাতৃসাধক, 32 বছরের অভিজ্ঞতা সম্পন্ন গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার ধন্বন্তরী শ্রী গোপাল গোস্বামী শাস্ত্রীজি রয়েছেন। আপনারা কিন্তু পার্সোনাল নাম্বারটাও লিখে রাখুন, 9831482676। চেম্বার শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুর। চেম্বার হচ্ছে শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুর। আপনারা পাবেন, শিয়ালদায় পাবেন রোববার, মঙ্গলবার করে হাওড়া ময়দান, বেহালায় বুধবার, কালীঘাটে শুক্রবার পাবেন। কে আছেন বলুন। হ্যালো হ্যালো, নমস্কার, কোথা থেকে কে বলছেন? ডায়মন্ড হারবার থেকে। কার জন্য? আমার মেয়ের জন্য। বলুন, মেয়ের জন্ম তারিখ, জন্ম সময়। 16/8/2002। হ্যাঁ, সময় বলুন। সময় হচ্ছে আপনার, আচ্ছা সময়টা মনে হয় খুব সম্ভব ভোরের দিকে, আর মগরাহাটে হয়েছে জন্মস্থান। ঠিক আছে, 16/8/2002 ভোরের দিকটায়। হ্যাঁ হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, মেয়ের বৃশ্চিক রাশি হয়েছে, বৃশ্চিক রাশি চন্ড খুব দুর্বল, বৃশ্চিক রাশি চন্ডের প্রতিকার করতে। মেয়ের বৃশ্চিক রাশি হয়েছে। ফোনে শোনো, ফোনে টিভির থেকে সরে যাও, টিভির থেকে সরে ফোনে শোনো। মেয়ের বৃশ্চিক সরকারি চাকরির চেষ্টা করতে বলবে, সরকারি চাকরির যুগ আছে, চেষ্টা করতে বলো। শনি মঙ্গল চন্ড 3টা গ্রহ খুব দুর্বল আছে, শনি মঙ্গল চন্ড 3টা গ্রহ খুব দুর্বল আছে, পারলে একটু প্রতিকার করো। প্রতিকার করলে সরকারি চাকরি প্রাপ্তির যুগ আছে। কেন আছে? বৃহস্পতির আবার তুঙ্গে আছে, বৃহস্পতির তুঙ্গে থাকলে সরকারি চাকরির যুগ আছে। হ্যাঁ, অনলাইনে হবে, শিয়ালদা আসতে পারো, অনলাইনে সকালবেলা কথা বলো, সকাল 9টা থেকে 11টায় টানা কথা বলি। যোগাযোগ নাম্বারটা একটু লিখে নাও, যোগাযোগ নাম্বার। আচ্ছা,
ওই 9831 নাম্বারটা লেখানো, অনলাইনে ঘরে বসে পেয়ে যাবে। আপনি কালকে সকাল 9টা-10টায় ফোন করবেন সকালবেলা, দেখুন। হ্যাঁ, অনলাইনে আপনি যোগাযোগ নাম্বারটা লিখুন, হ্যাঁ একদম একদম ওখানে ফোন করবেন, নিজে কথা বলবেন। শাস্ত্রীজি নিজেই কথা বলেন। লাস্টে দেখুন 676, লাস্টে 676 লেখা আছে না, 2676 ওই নাম্বারটা লিখে নিন, ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকেন। না, যাদের যে কোনো একটা গ্রহ যাদের তুঙ্গে থাকে না, তারা কিন্তু সরকারি চাকরির চেষ্টা অবশ্যই করবেন। সরকারি চাকরির প্রাপ্তির যোগ তাদের আছে। যেমন ধরুন কারো রবি তুঙ্গে আছে, কারো বৃহস্পতি তুঙ্গে আছে, কারো চন্দ্র তুঙ্গে, কারো শুক্র তুঙ্গে, তাদের কিন্তু সরকারি চাকরির লাভের সুযোগ সুবিধা অবশ্যই পাবে, সেটা আছে। চেষ্টা করবেন, চেষ্টাতে হাতছাড়া করবেন না। তারপরে যখন বয়সটা একটু হয়ে যায় তখন দেখা যাবে। যদি প্রতিকার না করতেন, প্রতিকার করে আমি যদি বলে দেই তোমার সরকারি চাকরি হবে, 100% নিশ্চিত হতে বাধ্য। আর না হলে আমি তৎক্ষণাৎ বলে তুমি প্রাইভেট সংস্থায় চেষ্টা করো, প্রাইভেটে তোমার চাকরির যুগ আছে। আর যাদের কারোর চাকরির যুগ একেবারে নেই তাদের বলে ব্যবসা করো, ব্যবসায় তোমার জীবনে উন্নতি আছে। সেগুলো ছক বিচার করে বলা যায়, দ্বাদশ ভাব বিচার করতে হয়। দ্বাদশ ভাব বিচার করে বলা যায় তোমার কর্মস্থানে কে বসে আছে, নবম স্থানে ভাগ্যস্থানে কে বসে আছে, সেগুলো বিচার করে না পাওয়া যায়। নবম এবং দশম স্থানে যদি শুভ গ্রহ অবস্থান করে সেই ক্ষেত্রে কিন্তু চাকরি তার হবে 100% নিশ্চিত। সেগুলো ছকের মাধ্যমে সব কিছু জানা যায়। বর্তমানে যে রাশিগত দিকে খারাপ চলছে, মেষ রাশি খুবই দুর্বল অবস্থায় আছে, মানুষ খুব কষ্টের মধ্যে দিয়ে দিনপাত করতে, সাংসারিক জীবনে যান মেষ রাশি খুব কষ্টের মধ্যে আছে, ঝগড়াঝাটি বিবাদ অশান্তি লেগে আছে। যাদের মীন রাশি তারাও খুব সাংসারিক কলহের মধ্যে দিয়ে আছে, শরীর স্বাস্থ্যদের খুব খারাপ যাচ্ছে, বাবা মায়ের খারাপ যাচ্ছে, নিজের শরীর স্বাস্থ্য খারাপ যাচ্ছে। যাদের কুম্ভ রাশি তাদের তো অলরেডি খারাপ চলছেই, তারা তো হারে হারে টের পাচ্ছে না, তো 2.5-4 বছর ধরে সময়টা খারাপ যাচ্ছে, বহু কষ্টের মধ্যে দিয়ে তারা দিনপাত করছে। আমি বলি কারোর কষ্টের মধ্যে না থেকে যারা প্রতিকার করতে একেবারেই পারবে না, সামর্থ্যের একেবারে অভাব, তাদের জন্য মন্ত্রগুলো দিই। মন্ত্রের লিস্টটা না যদি নিষ্ঠার সহিত জপ তপ করো সকাল সন্ধ্যা, আমি মার্ক করে দেবো কোন মন্ত্রটা তোমার শনির জন্য পাঠ করতে হবে, কোন মন্ত্রটা মঙ্গলের জন্য দিতে হবে, কোন মন্ত্রটা চাকরির জন্য করলে তোমার চাকরি প্রাপ্তির যোগ করবে, কোন মন্ত্রটা বললে পড়াশোনায় তোমার অগ্রগতি ঘটবে। সেগুলো মন্ত্রগুলোকে ডাক দিয়ে দেওয়া হয়। সেই মন্ত্রগুলো নিঃশ্বাস সহিত জপ তপ করে দেখো অনেকগুলো গ্রহ নক্ষত্র পরিবেশ তোমাদের খুব বলবান হবে, এবং মানসিক যে চাপ চলছে সেই চাপ থেকে অনেকটা মুক্তি লাভ হবে। অনেক বাবা মা হচ্ছে আমার সন্তান একেবারে কথাবার্তা শুনছে না, শুধু বন্ধুদের কথাবার্তা শুনে, আমার কথা শুনলেই রেগে যাচ্ছে, আমি ভালো বুদ্ধি দিলে রেগে যাচ্ছে, এখন পড়াশোনায় পড় না পড়বে না, মোবাইল নিয়ে বসছে, বন্ধুদের সঙ্গে গল্প করছে। তো সেই দোষগুলোকে কাটানোর জন্য ছেলেকে প্রতিকার দরকার। যাদের রাহু খারাপ, লগ্নে রাহু অবস্থান করছে, অসৎসঙ্গ অবলম্বন করবে, কারুর কথাবার্তা শুনবে না, কারুর কথা তোয়াক্কা করবে না, বুঝেছো? সেই দোষগুলোকে খণ্ডন করতে হবে। যোগাযোগ নাম্বারটা লিখে রাখুন, সবাই কথা বলে নেবেন। আচ্ছা, কে আছেন বলুন। হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন। নমস্কার, আমি মিদনাপুর থেকে বলছিলাম। আমি আমাদের স্ত্রী সম্বন্ধে কি জানবো? আচ্ছা, ওনার ডেট অফ বার্থ বলুন। 9 ফেব্রুয়ারি 1979। 9 ফেব্রুয়ারি 1979। সময়টা বলুন। সকাল 5টা-2। মেদিনীপুরে জন্ম? না, ঝাড়গ্রাম। ঝাড়গ্রামে। আচ্ছা, সকাল 5টা-2? হ্যাঁ 5টা-2 সকাল। হ্যাঁ হ্যালো। হ্যালো। হ্যাঁ, আপনার স্ত্রীর তো শনি এবং রাহু অষ্টমে অবস্থান করছে। বৃহস্পতিটা খুবই ভালো, ভীষণ ভালো। আর মিথুন রাশি হয়েছে। শনি রাহুর একটু প্রতিকার করবেন, শনি রাহুর প্রতিকার করলে না খুব ভালো, শরীরটা ভালো যাবে। একটু কাটাছিড়া অপারেশনের যোগ আছে, কাটাছিড়া রক্তপাত অপারেশনের একটু যোগ আছে, বুঝেছেন? সেগুলো একটু চলছে। আর লগ্নে মঙ্গল অবস্থান করছে, মাঝে মধ্যে খুব রেগে যাবে, প্রচণ্ড রেগে যাবে, নিজের কথাটাকে বেশি গুরুত্ব দেবে, সেগুলো ওর ভাগ্যে আছে। আর সম্ভব হলে একটু প্রতিকার করে নেবেন, তাহলে খুব ভালো ফল পাওয়া যাবে। ঠিক আছে? শুনতে পাচ্ছেন তো? শুনতে পেয়েছেন তো? হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই। যে সমস্ত মাঙ্গলিক দোষ আছে পারলে একটু কাটিয়ে নেবেন। রাহু শনি বসে আছে অষ্টমে, সেগুলোকে একটু খণ্ডন করতে হবে, কাটাতে হবে না। যখন তখন বিপদ আপদ অ্যাক্সিডেন্ট ফাড়া ঘটতে পারে, সেগুলো যাতে না হয়, শরীর স্বাস্থ্যটা ভালো থাকে, সেগুলোর ব্যবস্থা করে দেবো। যোগাযোগ নাম্বারটা একটু ফোন করে নেবেন, যোগাযোগ নাম্বারটা লিখে নিন। 9831482676, 9831482676। আবারও বলি, নিজ গৃহ মন্দির শ্যামনগরে পাচ্ছেন, ব্যারাকপুরে পাচ্ছেন, নিজস্ব চেম্বার সোদপুরে পাচ্ছেন, একদম স্টেশনের পাশেই। শ্যামনগর বলুন, ব্যারাকপুর বলুন, সোদপুর বলুন, শিয়ালদা চেম্বারটাও স্টেশনের পাশে। ছবিঘর সিনেমা হলের অপোজিটে রোববার করে পাবেন। বেহালাতে বেহালা ম্যান্টন চেম্বার, সানরাইজ
বুধবার করে। আর কালীঘাটে আজকেই পাবেন, প্রতি শুক্রবার কালীঘাট চেম্বার, প্রতি শুক্রবার আপনারা কালীঘাট চেম্বারে পাবেন। কালীঘাটে 5টা থেকে, আজকে কালীঘাট। আর হাওড়া ময়দান চেম্বার মঙ্গলবার। আপনারা যোগাযোগ নাম্বারটা লিখে নিন, পরে যোগাযোগ করতে পারবেন। হ্যাঁ বলুন, কে আছেন, কোথা থেকে? হ্যালো। আচ্ছা, কোথা থেকে বলছেন? টিভির থেকে দূরে যান বা টিভির সাউন্ডটা কমিয়ে নিন। বলুন দাদার আপনার জন্ম তারিখ। 58। সময় বলো। সময় বলুন, সময়টা। হ্যাঁ, 67 বছর অনেক বয়স ওনার দাদা। হ্যাঁ হ্যাঁ, তোমার দাদার মিথুন রাশি হয়েছে, মিথুন রাশি, বুঝেছো? হ্যালো, হ্যাঁ মিথুন রাশি হয়েছে। শরীরটা একটু খারাপ যাচ্ছে, হ্যাঁ শরীর স্বাস্থ্যটা একটু খারাপ যাবে, শরীর স্বাস্থ্যটা একটু খারাপ যাবে, টিভিতে শুনুন। শরীর স্বাস্থ্যটা একটু খারাপ যাবে। রাহু মঙ্গল এগুলো সব এক করে বসে আছে। রাহু বৃহস্পতি রবি শুক্র, রাহু বৃহস্পতি রবি শুক্র একই রাশিতে অবস্থান করছে। একটু দারিদ্র যোগ, অর্থ কষ্ট, মানে টাকা পয়সার প্রচণ্ড অভাব চলবে। তার সঙ্গে শরীর স্বাস্থ্যটা ভালো যাচ্ছে না, একটু মানসিক চাপ, সবসময় একটু হতাশার মধ্যে দিয়ে চলছে। এই যুগগুলো চলছে অলরেডি। 2027 সাল থেকে অনেকটা ভালো হবে, তার আগে সম্ভব হলে একটু প্রতিকার ব্যবস্থা করলো, তাহলে শরীর স্বাস্থ্যটা ভালো যাবে। অর্থনৈতিক সমস্যার থেকে অনেকটা দূর হবে, সম্ভব হলে একটু করে নেবে, প্রতিকারটা করে নেবে। প্রতিকার লাগবে, যে দাদার জন্য ফোন করলেন, মিথুন রাশি, একটু প্রতিকার কিন্তু খুব দরকার দাদার। হ্যাঁ, এটা একটু করিয়ে নেবেন। বাটানগর থেকে বেহালা আসতে পারেন, একদম তারাতলা হয়ে বেহালা ম্যান্টন বা কালীঘাট, কালীঘাট একদম রাসবিহারী মোড় চেম্বারে চলে আসতে পারেন। দাদার কিন্তু প্রতিকার লাগবে, বয়স 67 বছর বয়স। বাটানগর থেকে যিনি ফোন করলেন, কে আছেন এবার বলুন। হ্যালো। হ্যাঁ হ্যালো, বলুন। আমি দাদার কাছে গিয়েছিলাম কালীঘাট চেম্বারে। হ্যাঁ, আমার কি মানে ছেলের জন্য, আমার ছেলে একদম একটু পড়াশোনায় কি মানে অবনতি মানে হয়ে যাচ্ছিল। এখন অনেকটা আমার ছেলের মানে ভালো আছে। হ্যাঁ, পড়াশোনার জন্য তো আমি নীল সরস্বতী কবচ দিয়ে দেখি। তো বাচ্চাদের নীল সরস্বতী কবচ ধারণ করবে, তাহলে দেখবো সাফল্য হয়, পড়াশোনা অগ্রগতি ঘটবে, পড়াশোনা করতে বাধ্য হবে। নীল সরস্বতী কবচ, যাদেরই বুধ খারাপ, রাহু খারাপ, চন্দ্র খারাপ, তারা পড়াশোনায় মন নেই, মোবাইল নিয়ে সারাক্ষণ ঘাটাঘাটি করে, তাদের জন্য কবচ, রক্ষা কবচ দেওয়া হয়। দিলে গিয়ে পড়াশোনায় মন বলবে। ভবিষ্যতে ওই মোবাইলটার জন্য সকালবেলা না পারলে আমার সঙ্গে একটু ফোনে ফোনে বাচ্চাটাকে কথা বলে দিও, কথা বলে দিলে আমি কিছু সুপরামর্শ দিয়ে দেবো। অনেক সময় কাউন্সিলিং করে, তোমার তো আসতে যদি অসুবিধা হয় না, হ্যাঁ মোবাইলে কথা বলিয়ে দেবে, কথা বলে সেখানে আমি ফোনে ফোনে কাউন্সিলিং করে দেবো, যাতে পড়াশোনার মধ্যে একাগ্রতা আসে। ঠিক আছে, ভালো থাকো, ভালো থাকো। আরও মোবাইল ঘাটছে, হ্যাঁ মোবাইলে তো সর্বনাশ করে দিচ্ছে। মোবাইলের কারণে অনেক ছেলেমেয়েরা আর মোবাইলে পড়া দিচ্ছে। অনেক সময় বাবা মারা কী করবো, ছেলেকে মোবাইলে পড়তে হচ্ছে, মোবাইলে পড়া দিচ্ছে, নাও করতে পারছি না, হ্যাঁও করতে পারছি না, যার জন্য মোবাইলটা একেবারে সর্বনাশ হয়ে গেছে। রাতের বেলা 2-2-2:30টার সময় মোবাইল নিয়ে বসে থাকে। তো কখন খাবে, কখন পড়বে, কখন সে ঘুমাবে, রুটিন মাফিক তো চলছে না, যার জন্য আমার ছেলের শরীরটা খারাপ যাচ্ছে, কথাবার্তা একেবারে শুনছে না, সাইকো পেশেন্ট হয়ে যাচ্ছে। তো সেই সমস্যাগুলো যাদের আছেন আগের থেকে আমাকে ফোন করবেন। সেই সমস্ত স্টুডেন্টদেরকে আমি ফোনে ফোনে কাউন্সিলিং করাই, যাদের আসতে একেবারে অসুবিধা হচ্ছে ফোনে ফোনে কাউন্সিলিং করিয়ে দেবো। ঠিক আছে, আপনারা যোগাযোগ নাম্বারটা লিখে নিন, অবশ্যই কথা বলতে পারবেন। 9831482676। আজকেই রাসবিহারী চেম্বার আছে কালীঘাট, একদম রাসবিহারী মোড়ে চেম্বার, বচ্চন ধাবার অপোজিটে। শ্রী গোপাল গোস্বামী প্রতি শুক্রবার 5টা থেকে চেম্বারতে থাকেন কালীঘাটে। বুধবার করে বেহালায় পাবেন, শিয়ালদায় রোববার করে, হাওড়া ময়দান চেম্বার মঙ্গলবার, আর শ্যামনগর নিজ গৃহমন্দির, ব্যারাকপুর সোদপুর নিজস্ব চেম্বার। সবাই কিন্তু ফোন করবেন, যোগাযোগ করবেন। 32 বছরের অভিজ্ঞতা, ধন্বন্তরী শ্রী গোপাল গোস্বামী। আপনারা পাচ্ছেন তাকে টিভির প্রোগ্রামে, লাইভ প্রোগ্রাম 50 মিনিটে, শুক্রবার বেলা 3:30, আর বুধবার সন্ধ্যে 6:50। গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার, 32 বছরের অভিজ্ঞতা, এবং অবশ্যই সবার পাশে আছেন তিনি। বিনামূল্যে উপহার। আমি আবার দেখাই, ফেসবুক ইউটিউবে লাইভ হচ্ছে, টিভি চ্যানেলে লাইভ, এবং ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থেকেও যাবে। বিনামূল্যে এই ত্রিশক্তি, বিনামূল্যে আপনারা পাবেন সবাই। দেখুন, ত্রিশক্তি ঘরে রাখতে পারবেন,
বাস্তুতে বা গাড়িতে যে কোনো জায়গায় ব্যবসা স্থানে এগুলো রাখতে পারবেন বিনামূল্যে। যন্ত্রম দেওয়া হয়, দেখুন যন্ত্রম, লক্ষ্মী গণেশ যন্ত্রম, এছাড়া অবশ্যই কিন্তু আপনারা অনেক রকমের আরও বিভিন্ন যন্ত্রম যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী শ্রী গোপাল গোস্বামী দিয়ে দেন। আপনারা কিন্তু ফোন করে নেবেন, পার্সোনাল নাম্বারটা লিখে নিন সবাই, পার্সোনাল নাম্বারে যোগাযোগ করতে পারবেন 9831482676, 9831482676। পড়াশোনার জন্য গোপালদা খুব মানুষ কিন্তু নীল সরস্বতী কবচটা নিচ্ছে। আচ্ছা দেখে নি কে আছেন বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন বোনের বাড়ি যাবো। বলুন বোনের রাশিটা বলুন, রাশি আর বয়সটা। বোনের তুলা আছি, তুলা রাশি, বয়স কত এখন? 25 বছর। ও 25 বছর, বুঝতে পারছি। রাহু কেতু শনি খুব খারাপ চলছে। রাহু কেতু শনির একটু প্রতিকার করতে বলবে বোনের। রাহু কেতু শনির প্রতিকার করলে শরীর স্বাস্থ্যটা ভালো যাবে, বুঝেছো? বিয়ের মধ্যে সুখ শান্তি আসবে, মানসিক চাপ কমে যাবে, ভালো থাকো। তুলা রাশি তো একটু সমস্যা আছে। হ্যাঁ, গোপালদা তুলা রাশিটা হালকা রাশি, বুঝেছো? সবসময় চঞ্চল, অস্থিরতা অবনতি, সেইগুলোকে খণ্ডন করতে হয়, কাটাতে হয়, দোষগুলোকে খণ্ডন করতে হয়, রক্ষা কবচের মাধ্যমে খণ্ডন করি। তারপরে মন্ত্র দেয়, কালার থেরাপি দেয়, মেটাল থেরাপি দেয়, বুঝেছো? অনেক কিছু যন্ত্রম দিয়ে গৃহে রাখার জন্য। তারপর দেখে একবারে শান্ত হয়ে গেছে, মাটির মতন হয়ে গেছে, আর ঝগড়াঝাটি অশান্তি একেবারে ঘরে নেই, একেবারে নির্মূল হয়ে গেছে। ঠিক, বলুন এবার কে আছেন। হ্যালো, নমস্কার, আমি ব্যারাকপুর থেকে বলছি। আমি আমার মেয়ের বিষয়ে জানতে চাইছি। আচ্ছা বলুন, জন্ম তারিখ? 13 ফেব্রুয়ারি 2003। 13 ফেব্রুয়ারি 2003, 22 বছর। সময়টা বলুন। রাত্রি 11টা, কলকাতা। কলকাতা। মেয়ের মিথুন রাশি হয়েছে, মিথুন রাশি, বৃষ লগ্ন, লগ্নে রাহু এবং শনি, লগ্নে রাহু শনি অবস্থান করছে। লগ্নে রাহু শনি, সপ্তমে মঙ্গল, বুঝেছো? সেক্ষেত্রে একটু খারাপ, বিয়েতে একটু সমস্যা হবে, বুঝেছো? বিয়ে দেওয়ার সময় না একটু মাঙ্গলিক দূর ছেলে দিকে বিয়ে দিতে হবে। না, আমি বলছি শুনুন, আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, বিয়ের জীবনটা কিরকম যাবে? ওটা মাঙ্গলিক দোষ দেখে বিয়ে দিয়েছিলে, একটু মেয়ে একটু মাঙ্গলিক সমস্যা আছে তো, ছকটক বিচার করে বিয়ে দাও। আচ্ছা, যখন আপনি শুনতে পেয়েছেন, এখনো প্রতিকার করা যায়, অসুবিধা নেই। মেয়ের বিয়ে হয়েছে, তাতে কি হয়েছে? যাতে দাম্পত্য জীবনে সুখ শান্তি আসে। এখানে মাঙ্গলিক দোষ থাকলে হয় দাম্পত্য জীবনে সুখ শান্তিতে বাধা হয়, সে বাধাগুলো যাতে না হয়, সুখ শান্তি যাতে আসে, একে অপরকে যাতে ভালোবাসে, স্বামী স্ত্রীর মধ্যে যাতে মেলবন্ধন তৈরি হয়, সেই জন্য করে দেওয়া হবে। সেই জন্য একটা বগলার করে দেওয়া হবে। তার সঙ্গে শনি এবং রাহু, লগ্নে শনি রাহু থাকলে কাটাচিরা, রক্তপাত, অ্যাক্সিডেন্টের যোগ, সেগুলো যাতে না ঘটে সেই ব্যবস্থাপত্র করে দেবো, অসুবিধা নেই। সম্ভব হলে একটু যোগাযোগ। শ্যামনগর ওই সকাল 9টা থেকে 11টা অবধি। আপনি তো ব্যারাকপুরেই আসতে পারেন, ব্যারাকপুরে আছেন যাবে সকালে, উনি ব্যারাকপুরেই থাকেন, মাঝে মাঝে থাকে শ্যামনগর, ব্যারাকপুরে মাঝে মাঝে। তাহলে আপনি যোগাযোগ নাম্বারে ফোন করে নেবেন, যোগাযোগ নাম্বারে ফোন করে ব্যারাকপুরে চলে আসতে পারেন, অসুবিধা ব্যারাকপুরে নেই। যখন থাকেন ব্যারাকপুরে। হ্যাঁ, একটু প্রতিকার ভীষণ দরকার। আপনার মেয়ের যেহেতু ভালোবাসার বিয়ে, মাঙ্গলিক দোষ, মিথুন রাশির ছেলেমেয়েরা ভালোবাসার বিয়ে হয়, আর যখন হয়েছে অসুবিধা নাই, মঙ্গলের দোষটাকে খণ্ডন করে দেবো। মঙ্গল শনি রাহুটা কাটিয়ে দেবো। কে আছেন বলুন। হ্যালো, হ্যালো, বলুন কে আছেন। হ্যালো, 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 বলুন কোথা থেকে কে বলছেন? আমি বেলুড় থেকে বলছি। বেলুড়। আচ্ছা, কার জন্য জানবেন? হ্যাঁ, কার জন্য জানার জন্য ফোন করলেন? আমার ছেলের ব্যাপারে। তাহলে তার জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন তাড়াতাড়ি করে। আমার ছেলে 6 নভেম্বর হয়েছে, আর সকাল 9টায়। সালটা তো বললেন না। 6 নভেম্বর হয়েছে কোন সালে? 6 নভেম্বর রবিবার। কোন সাল? সালটা কোন ইয়ার? কোন ইয়ারে জন্মেছে? নভেম্বর। সাল আমার নভেম্বর হয় নাকি? সাল নভেম্বর হয়? 1980 হয়, 1990 হয়? 2011। মাই তো ফ্রিকল মাইন্ড। সময় বলুন, জন্ম সময়। 6টা সন্ধ্যে 6টা। 6 নভেম্বর 2011। হ্যাঁ, আচ্ছা, এবার শুনুন, বলে দিচ্ছেন গোপালদা। হ্যাঁ, তোমার বাচ্চার মীন রাশি হয়েছে। মীন রাশি হলে না পড়াশোনায় ভীষণ বাধা হয়, চঞ্চল, অস্থিরতা,
পড়াশোনায় যাতে মন বসে তার জন্য শনি চন্দ্রের প্রতিকার করো। শনি চন্দ্রের প্রতিকার করলে লেখাপড়াটা ভালো হবে, পড়াশোনায় মন বসবে, চঞ্চলতা নাশ হবে, পড়াশোনার মধ্যে একাগ্রতা আসবে, দীর্ঘক্ষণ বসে এক জায়গায় পড়বে। এখন বর্তমানে শনির সাহায্যে চলছে, যার কারণে তোমারও শরীরটা খুব খারাপ যাবে, ভালো যাচ্ছে না। ঠিক আছে, একটু প্রতিকার করে দিও। আমার সঙ্গে যোগাযোগ নাম্বারে ফোন করো, দেখো একটা যোগাযোগ নাম্বার লেখা আছে লাইভের নিচে যোগাযোগ, এই নাম্বারটাকে সেভ করো। সেভ করলে সকালবেলা 9টা-10টায় আমার সঙ্গে ফোনে কথা বলতে পারবা। একটু কথা বলে নেবেন, যিনি বেলুর থেকে ফোন করলেন, একটু সমস্যা আছে ছেলের। কে আছেন বলুন? হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? সবাই যোগাযোগ নাম্বারটাও লিখে নিন এবার। হ্যাঁ, হাওড়া থেকে বলুন। আমি একটু চাকরির সাথে কথা বলতে পারি? বলুন, তাড়াতাড়ি বলুন। আমি একটু মেয়ের জন্য জানবো। আমার মেয়ের নাম শ্বেতা ভৌমিক। কোথা থেকে বলছেন? হাওড়া। আমি হাওড়া থেকেই বলি। বলুন, জন্ম তারিখ বলুন। তোমার 2রা এপ্রিল 1997। 2রা এপ্রিল 97। সময় বলুন, ফোনে শুনুন, ফোনে উত্তর দিন। সকাল 5:05। আচ্ছা, সময় শেষের দিকে চলে যাচ্ছি, তো আপনারা এবার যোগাযোগ নাম্বারটা লিখে নিন। সবাই কিন্তু এবার যোগাযোগ পার্সোনাল নাম্বারটা লিখুন, এরপরে পার্সোনাল নাম্বারেও কথা বলতে পারবেন। আচ্ছা, সকাল 10টা 5 এবার বলে দিচ্ছেন আপনার মেয়ের ব্যাপারে, শুনুন। হ্যাঁ, হ্যালো, আপনার মেয়ের মকর রাশি হয়েছে, মকর রাশি মিথুন লগ্ন, মকর রাশি মিথুন লগ্ন। আচ্ছা, মেয়ের বিয়ে হয়েছে? হ্যাঁ, মেয়ের বিয়ে হয়েছে। কেমন কাটবে সেটাই মেয়ে একটু অর্থনৈতিক সমস্যা চলে, অর্থনৈতিক, বুঝেছো, অর্থনৈতিক সমস্যা চলে। শুক্র রবি এক ঘরে বসে আছে, শুক্র রবি এক ঘরে বসে থাকলে একটু অর্থনৈতিক সমস্যা চলবে, টাকা পয়সা একটু অসচ্ছলতা চলবে। আর রাহু শনি একটু খারাপ, মাঝে মধ্যে শরীর স্বাস্থ্যটা একটু খারাপ যায়, মতান্তর, পরস্পরের সঙ্গে একটু মতান্তর চলবে। ঠিক আছে, ওই যোগাযোগ নাম্বারে ফোন করে নাও, যোগাযোগ নাম্বারে ফোন করে একটু প্রতিকার দরকার। শুক্র রবি এক ঘরে থাকা ভালো না, অশুভ, অশুভ হলে খুব খারাপ, অর্থনৈতিক সমস্যা, শরীর স্বাস্থ্য খারাপ, একটু মাঝে মধ্যে গৃহের মধ্যে অকারণে একটু ঝগড়াঝাটি, বিবাদ, অশান্তি এগুলো একটু লেগে থাকবে, যাতে না হয় সেই জন্য একটু প্রতিকার প্রতিবিধান আছে, মন্ত্র দেয়, সেই মন্ত্রগুলো নিষ্ঠার সহিত জপ তপ করতে পারবে, তাতে কোনো অসুবিধা নেই। তাতে দেখবেন শরীর স্বাস্থ্যটা ভালো হচ্ছে, গৃহের মধ্যে সুখ শান্তি বিরাজ করছে। বিনামূল্যে তো উপহার আছেই, যারা আসবেন দেখাবেন, এবং পার্সোনাল নাম্বারটা লিখে নিন। যোগাযোগ নাম্বারটা নামের পাশে লাস্টে দেখবেন 2676, ওই নাম্বারটা পার্সোনাল নাম্বার শ্রী গোপাল গোস্বামী শাস্ত্রীজির। এরপর আপনারা সবাই পার্সোনাল নাম্বারে যোগাযোগ করতে পারবেন। শুক্রবার আজ কালীঘাট চেম্বার 5টা থেকে পাবেন। কালীঘাট একদম রাসবিহারী মোড়েই চেম্বার, বচ্চন ধাবার অপোজিটে। আচ্ছা, বুধবার করে বেহালা চেম্বার বিকেলে, বেহালা ম্যান্টনে আপনারা পেয়ে যাবেন। এবং অবশ্যই শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুর তো আছেই, শিয়ালদায় রোববার, মঙ্গলবার হাওড়া ময়দানে পাবেন। কে আছেন বলুন? হ্যালো। অনলাইনেও বুকিং কথা হয়, অনলাইনেও প্রতিকার প্রতিবিধানের ব্যবস্থা আছে, তাই যোগাযোগ নাম্বারটা লিখে নিন। সকাল 9টা-10টায় সবার সাথে কথা বলেন শাস্ত্রীজি। বলুন, কে আছেন কোথা থেকে? হ্যালো। রানাঘাট। বলুন, কার জন্য জানবেন? আমার জন্য। বলুন জন্ম তারিখটা তাহলে। জন্ম তারিখ না, ইংরাজিটা। 21 এপ্রিল। সালটা বলুন। 1972 সাল। 72 মানে 53 বছর এখন। সময় বলুন, সময়টা। 9:30 সকাল 9:30। আচ্ছা, হ্যাঁ, তোমার কর্কট রাশি হয়েছে, কর্কট রাশি শুনতে পাচ্ছ? কর্কট রাশি, শুনুন মন দিয়ে, বলে দিচ্ছেন। হ্যাঁ, কর্কট রাশি হয়েছে তোমার। মঙ্গল রাহু শুক্র 3টে গ্রহ না দ্বাদশে বসে আছে, গ্রহগুলো ইনঅ্যাক্টিভ, গ্রহগুলোর কোনো পাওয়ার নেই, গ্রহগুলো ইনঅ্যাক্টিভ আছে, গ্রহগুলোর পাওয়ার নেই। পারলে মঙ্গল রাহুর শনির একটু প্রতিকার করো, একটু মাঙ্গলিক দোষ হয়েছে। বিয়ে করেছো? বিয়ে 52 বছর বয়স। না, 52 বছর তো বিয়ে অনেক সময় হয় না, মাঙ্গলিক দোষ, মানে বিয়ের জায়গাটা প্রবলেম আছে। হ্যাঁ, সমস্যা আছে, দাম্পত্য সুখ শান্তি রাখে, না হওয়ার, তারপর অনেক সময় একাধিক বিয়ে, যে ধরে ছকটা তো এখানে বললাম না, এটা চলে এর আগে বিয়ে বলে, হ্যাঁ এর আগে একটা হয়েছিল, এরকম আর কি। ওর ছকটার মধ্যে এরকম একটা সমস্যা রয়ে গেছে, মঙ্গল শনি শুক্র দ্বাদশে অবস্থান করছে, সেক্ষেত্রে বলছে দাম্পত্য সুখ শান্তি রানী। ঠিক আছে, অসুবিধা নাই, সকালে ফোন করো বাবু। হ্যাঁ, ভালো থাকো। আর আমাদের নাম্বার নয় কিন্তু, এবার যোগাযোগ নাম্বার, আমাদের সরাসরি নাম্বারে আর পাবেন না,
আবার বুধবার 6:50 আর শুক্রবার বেলা 3:30 50 মিনিটের লাইভ গোপাল গোস্বামী শাস্ত্রীজি। এবার যোগাযোগ নাম্বারে কথা বলে নেবেন 9831482676। ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, দেখতে পারবেন বারবার। আর অবশ্যই আবার দেখা হবে পরের অনুষ্ঠানে। যোগাযোগ করে নিন, ভালো যোগে বিভিন্ন গ্রহ দোষগুলো খণ্ডন করুন, জীবন আবার সুন্দর হবে। একদম ভালো থাকবেন, সমস্যামুক্ত জীবন উপহার পান, এটাই চাই আমরা। শাস্ত্রীজি তো আছেই, কম খরচে কাজ করে দেন, ভিজিটিং চার্জটাও খুব কম। গোপালদার ধন্যবাদ, শেষ করলাম। নমস্কার নমস্কার। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। সকলের মঙ্গল হোক, সবাই ভালো থাকুন। সোনার বাংলা।